মনি কিচেন টিপস থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। গিলা কলজা মটরশুঁটি আলু দিয়ে ভুনা। এখন আমি জল দিয়ে দিচ্ছি। গিলা কলজাটি একটু সিদ্ধ করে নিব হালকা, যাতে রক্তটি যাতে না থাকে। সাথে একটু লবণ দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। এখন আমি ঢেকে দেব। এখন আমি কিছুক্ষণ ঢেকে দিব সিদ্ধ রাখ পর্যন্ত। এখন আমার যে গিলা কলজাটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। আলুটা আগে ভেজে নেব। লবণ, হলুদের গুঁড়া। এখন আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। আলুটাকে ভেজে নেব। আমি একটু ঢেকে দিলাম, আলুটা হোক। এখন আলুটা একটু দেখি হয়েছে কিনা। আর কিছুক্ষণ সময় হলে আলুটা ভাজা হয়ে যাবে, আর একটু ভাজতে হবে। আলুগুলি আগে একটু ভাজতে হবে। আমি আর কিছুটা সময় আলুটা ভাজতে হবে। এখন আমার আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটা নামিয়ে নেব। আলুটা নামিয়ে নেব। এখন আলুটা যে ভাজা হয়ে গেছে। এখন সাথে আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা, দারচিনি, এলাচ আর কটা গোলমরিচ দিয়ে দিলাম। এখন এটি একটু ভাজা ভাজা করে নেব। মশলাটা একটু গরম করে নিতে হবে আর কিছুটা সময়। এখন আমি সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ কুচি, এখন আমি এগুলি ভেজে নেব কিছুটা সময় ভেজে নেব। আমার এখন পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। এখন আমি একে একে সব মশলা দিয়ে দেব। প্রথম পেঁয়াজ বাটা দিচ্ছি। পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দিবেন, পেঁয়াজের গন্ধ করবে না। পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দিবেন। পেঁয়াজ বাটাটা আগে দিলাম। এখন টমেটো কুচি, জিরা বাটা, মরিচের গুঁড়া, বাদাম বাটা, রসুন বাটা, আদা বাটা, ধনিয়া গুঁড়া, হলুদের গুঁড়া আমি একসাথে সব দিয়ে দিলাম। এখন সামান্য জল দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো মতন কষাবো মশলাটাকে। লবণ, এখন আমি লবণ দিয়ে দিচ্ছি।
এখন মশলাটাকে ভালো মতন কষিয়ে নেব। সাথে আমি মটরশুঁটি কোথায়, এখন আমি মটরশুঁটিটি সাথে দিয়ে দিই, একসাথে ভাজা ভাজা হয়ে যাবে। এভাবে খেয়ে দেখবেন, মটরশুঁটি আলু দিয়ে গিলা কলজার ভুনা। এখন আমি মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ সময়। এই যে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি সাথে আলু ভাজাটা দিয়ে দেব। এই যে আলু ভাজাটা দিয়ে দেব। একটু একটু নাড়াচাড়া করে নেব এভাবে। এখন আমি সাথে আগে যে গিলা কলজা সিদ্ধ করা রেখেছি সেটা আমি এখন দিয়ে দেব। এখন আমি একটু ভালো মতন কষিয়ে নেব। মটরশুঁটি, আলু আর হলো গিলা কলজা দিয়ে ভুনা। আর একটু কষিয়ে কষিয়ে নিতে হবে। তারপর আমি সামান্য জল দিয়ে দেব। এখন আমি সামান্য জল দিয়ে দেব। আর কিছুটা জল লাগবে। আর কিছুটা জল লাগবে যে, ব্যাস। এখন আমি আরো কিছুক্ষণ কষানোর জন্য দিয়ে দিলাম। এখন আমি আরেক কিছুক্ষণ সময় রেখে দেব। কিছুক্ষণ সময় আমি ঢেকে রেখে দেব। দেখি আলুটা সিদ্ধ হয়েছে নি? হ্যাঁ, আলু সিদ্ধ হয়ে গেছে। আর কিছুক্ষণ সময় হলে আমার ভুনাটা হয়ে যাবে। আর কিছুক্ষণ রাখতে হবে। আমি আর কিছুক্ষণ ঢেকে দিই। এই যে এখন আমার ভুনাটা হয়ে গেছে, গিলা কলজা দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এখন আমি নামিয়ে নেব। এই যে আমার রান্না করা শেষ, গিলা কলজার ভুনা রান্না করা শেষ।